এক ঘন্টা, 2 ঘন্টা, একদিন, 2 দিন নয়, স্রোতের মতো রহমত নাজিল হচ্ছে আমাদের প্রতি। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 10টা দিন। আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা ব্যবস্থা করে গেলেন, যে ব্যবস্থা কিয়ামত পর্যন্ত চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা। এসো, প্রতিদিন এসো, না পারেন সপ্তাহে একদিন আসুন, না পারেন মাসে একদিন আসুন, না পারেন তো কমপক্ষে বছরে একবার আসুন। এসে জীবনের জিন্দেগির গুনাহগুলো ধুয়ে বাড়ি ফিরে যান। আমরা এসেছি এমন একটা মজলিসে, মাহফিলে, যেটাকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাতের বাগান বলেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ قال وما رياض الجنة قال هلك الذكر أو كما قال عليه الصلاة والتسليم رواه الترمذي। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসের রাবী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জালিলুল কদর সাহাবী। তার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের মধ্যে যাও, ফারতাও, বেশি বেশি করে সেখানে সময় অতিবাহিত করো, অর্থাৎ বিচরণ করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, তাআলা ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা হালাকুজ যিকর, তোমাদের জন্য দুনিয়ায় ওটাই জান্নাতের বাগান যেখানেতে আল্লাহর কথাবার্তা হয়, ইসলামের কথাবার্তা হয়, কোরআনের কথাবার্তা হয়, রাসূলের কথাবার্তা হয়, আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কথাবার্তা হয়। সেটাই তোমাদের জন্য দুনিয়ায় জান্নাতের বাগান। মসজিদ থেকে উঠে, বাড়ি থেকে উঠে মসজিদ পর্যন্ত যেতে পারেন না, জান্নাতের আশা করেন, আর বাড়ি থেকে 10টা দিন আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ হাজিরি দিতে পারেন না, জান্নাতের আশা করেন। কোন কারণ? আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় যে জান্নাতের বাগানের ব্যবস্থা করে গেছেন, এই বাগানে আসার আদত অভ্যাস তৈরি করুন। এইখান থেকে আপনার জীবন গাড়ি শুরু হবে, লাস্ট ডেস্টিনেশন জীবনের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউস, সেখানে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল ইমরান আয়াত। একটু গুরুত্ব দিয়ে মেহরবানি করে শোনো। সেদিন আমি বলেছিলাম, এতটুকু আদব আমরা রাখবো যে ওলি আল্লাহর হুকুমে ওলি আল্লাহর মজলিসে এসেছি, বাস এটুকুই। এটুকু আদব যদি রক্ষা করতে পারি, কিছু পারি না পারি, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে এটুকু কথা বলবো, আল্লাহ কোনো কিছু করতে পারি না, তোমার কামেল মুর্শিদ আদবটা নিয়ে তোমার কাছে আইলো যে তুমি ক্ষমা করে দাও। আপনারা শুনেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ একই স্কুলে পড়াশোনা করতে হবে। হোসেন বারবার করে কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুমি উঠিয়ে দাও। একবার, দুবার, তিনবারের পরে রেগে বলছে, তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি, গোলাম পেয়েছো? বলছে, গোলাম কি তুমি তো গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ সেন্টিমেন্ট লাগবে, বাচ্চা মানুষ তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার ছেলেকে কথা বলা হলো, সেন্টিমেন্টে লেগেছে। গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই কথা বলেছে, আমি আর স্কুলে যাব না।
এর বিচার চাই। বলছে আজকে তো বিচার হবে না বাবা, বিচার জুমার দিনে হবে। জুমার দিন চলে এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন আছে? বলছে আছি। ইয়া আমিরাল মুমিনিন, লাব্বাইক 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 লাব্বাইক। বলছে তুমি কি এই কথা বলেছো আব্দুল্লাহকে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন আপনি কি আমার নানার খাদিম ছিলেন না? তো বলছে হোসেন তুমি এটা লিখে দিতে পারবে? বলছে হ্যাঁ অবশ্যই লিখে দেব। দেন কাগজ কলম, খেজুর পাতা ছিল সেই সময়ের কলম ছিল, লিখে দিল আমি দেখেছি ওমর ইবনুল খাত্তাব আমার নানার গোলাম ছিল। ইতি আলী ইবনে হোসেন ইবনে আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চুমা খেলেন, মুখে লাগালেন, চোখে লাগালেন, রেখে তারপরে বললেন সাহাবীদেরকে, সাহাবী তোমরা শুনো, আমার মৃত্যুর পরে এই লেখাটাকে আমার কাফনের ভিতরে দিয়ে আমাকে কবরস্থ করো। আমি ওমর যদি আমার কোন ইবাদত কোন বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর না হয়, গ্রহণযোগ্য না হয়, কমপক্ষে এটা দেখাবো যে আল্লাহ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর গোলাম ছিলাম, এর ওসিলায় ক্ষমা করে দাও। ভাইরা আমার, সেই জন্য আমি বললাম গোলাম তো হতে পারবো না আল্লামা আযম কাছি রাহমাতুল্লাহ আলাইহির, মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বর্তমানে হুজুর কিবলা পর্যন্ত গোলাম হবারও অনেক কোয়ালিটি আছে, সে গোলাম হতেই পারবো না আমরা। কমপক্ষে এই আদবটা নিয়েও যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এতেই ক্ষমা করতে পারবেন। তো আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম ছোট্ট করে কথাবার্তা বলবো, খুব সহজ ভাষায় যেগুলো বুঝতে পারবো, অল্প সময় কথা বললেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়েছে তোমাদের এই জন্যই মানুষদেরকে, মনুষ্য মণ্ডলী মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস কঠোরভাবে রাখবে। আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাফসীরে আসছে শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ জাতি নয়, খায়রে উম্মাত ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি এবং জাতি সময়ের নেতা মুসলমানেরা। বলুন সুবহানাল্লাহ। আজকেতে খায়রে উম্মাত ইমামে আকওয়াম, জাতি সময়ের নেতা, শ্রেষ্ঠ জাতি শুধু নয়, যত সমস্ত কাস্ট রয়েছে তাদের নেতৃত্ব মুসলমানরা করবে। আজকে মুসলমানরা করতে পারে না, মুসলমানদের উপরে নেতৃত্ব অন্য মানুষেরা করে। কেন করে? सबक पर फिर सदाकत का, अदालत का, सुजावत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে সবক গ্রহণ করুন, সত্যের পথ অবলম্বন করুন, হেদায়েতের পথে চলুন। এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের হাতে তুলে দেবেন। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মোরাক্কার রবাত পর্যন্ত 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল, সেই মুসলমানরা আজকে গোলামি করে। তো শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ জাতি নয়, জাতি সমূহের নেতৃত্ব করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা। এখন আমরা শ্রেষ্ঠ কোন দিক থেকে হলাম? পাখি দেখুন, ডানা দুটো মিলে আকাশে উঠতে পারে, আমরা তা পারি না। মাছ দেখুন গভীর সমুদ্রে সাঁতার কাটতে পারে, সেটাও আমরা পারি না। হাতি দেখুন সুর দিয়ে তার শক্তি দিয়ে বড় বড় দেওয়াল এবং গাছকে উঠিয়ে দেয়, সেটাও আমরা পারি না। তাহলে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে হলাম?
শ্রেষ্ঠ এই দিক দিয়ে হলাম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেয় না, বিবেক দেয় না, আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। তার মানে আমাদের প্রত্যেকটি কাজ আবেগ দিয়ে হবে না, বিবেক দিয়ে হবে। এখন আমার বক্তৃতা কয়েকদিন চলছে, ওলি আল্লাহর দরবারে যাব কেন? তো এখানেতে আমরা এখানে এসেছি কি করে আমরা শ্রেষ্ঠ হব? আমাদের যে বিবেক, আমাদের যে মেমোরি, স্মৃতি, এই বিবেকটা সঠিকভাবে কাজে লাগাতে পারছি, রং ভুল পথে আমরা এই বিবেককে পরিচালনা করছি বা বিবেক আমাদের পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আপনি যদি আপনার বিবেককে সঠিক পথে কাজে না লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার বিবেকের মধ্যে, তোমার জ্ঞানের মধ্যে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিই, আর তুমি যা করবে সব ভুলই করবে। তো জ্ঞানকে তো বিবেককে তো আমরা দেখতে পাই না। জ্ঞান কোন দিকে আমাকে পরিচালনা করছে না, জ্ঞানকে আমি কোন দিকে পরিচালনা করছি, এটা কিন্তু আমাদের বোঝার শক্তি এবং ক্ষমতা নেই, এবং জ্ঞানকে চোখেও দেখতে পায় না। তো এই জ্ঞানকে চোখে যাদের দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই রকম ব্যক্তির কাছে এসে পরীক্ষা করুন, যাচাই করুন প্রকৃতপক্ষে জ্ঞানটা কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, না জ্ঞান আমাদেরকে খারাপ পথে পরিচালনা করছে। এইটাকে পরীক্ষার জন্য আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, কামিল মুর্শিদের কাছে এসেছি, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জ্ঞান মানে মুরিদদের জ্ঞান ঠিকভাবে কাজ করছে না বেঠিকভাবে কাজ করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দেখার জন্য সে থার্মোমিটার দিয়েছেন। জ্বর দেখা যায় না, থার্মোমিটার দিয়ে কিন্তু মাপা যায়। জ্ঞানকে আমরা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানটা যে দিয়েছে, জ্ঞানকে সঠিক কাজে না লাগাবার জন্য তিনি যে আমাদের বিবেকে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, যাতে করে যদি আমাদের কোনো নাফরমানির জন্য জ্ঞানের মধ্যে যদি আল্লাহ রাব্বুল ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেইভাবে তার ওষুধ দেওয়ার জন্য পৃথিবীর বুকে ওলিও পাঠিয়েছেন, মানে ডাক্তারও পাঠিয়েছেন। এই আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারেতে জ্ঞানের যিনি ডাক্তার রয়েছে, এটা হচ্ছে ওলির কারখানা, এবং ওলিদের মধ্যে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, সে জ্ঞান এবং থার্মোমিটার দিয়েছে, সেটাকে দিয়ে আমাদের জ্ঞানটাকে দেখলেন, এবং যদি দেখা যায় না জ্ঞানটা সঠিক কাজ করছে না, তাহলে যাতে করে সঠিকভাবে কাজ করে সেই রাস্তা উনি করে দেন, আর যদি জ্ঞান সঠিকভাবে কাজ করে যাতে আরো বেশি করে কাজ করতে পারেন সেই রকম ব্যবস্থা উনি করে দেন। এই জন্যই দরবারে আসা আমাদের প্রয়োজন। আরেকটা আয়াত বলি, সকলের জানা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব কিমতি, খুব দামি, সেই সমস্ত জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। তো ওয়াল আসর, আসরের কসম, তার মানে সময়ের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। পূর্বেতে কি ঘটেছিল, সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, কি বলেছিলেন, কিভাবে খেয়েছিলেন, কিভাবে শুয়েছিলেন, কিভাবে রাস্তায় চলেছিলেন, কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, সাহাবীদের মধ্যে এগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন বলে আমরা পেয়েছি। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমি যে 100 বছর, 150 বছর বা 50 বা 60 বছর যে হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হায়াতটা খুব মূল্যবান, খুব দামি, এটাকেও কাজে লাগাতে হবে। আর সময়, আমরা সবাই জানি ঈশার নামাজের পরে মজলিস হতে আসক্ত, দেখুন এখানে সেখানে ঘোরাফেরা করছে। দুনিয়ায় যে জান্নাতের বাগান, এখানে পৌঁছে গেলে জান্নাতের বাগানে পৌঁছে যাব, সেদিকে ভ্রমণ করতে এই যে সময়টা অতিবাহিত করছি,
এর জন্য আল্লাহ হিসাব নেবেন। কোরআন এবং হাদিস ইসলামের পিছনে আপনি যে পয়সাটা খরচ করবেন, এই পয়সার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে না। আর যে সময়টা আপনি কোরআন এবং হাদিসের পিছনে সময় অতিবাহিত করবেন, সে সময়ের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, ইনসান সমস্ত মানুষ লাফি খুসর ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। আরবিতে ক্ষতির আরবি দুটো, নোকসান এর মানেও ক্ষতি, আর খাসারা এর মানেও ক্ষতি। নোকসান শব্দের যে ক্ষতি, এই ক্ষতি যদি কারো হয় যায় এটাকে কিন্তু পূরণ করা যায়। আর খাসানা শব্দের দ্বারা যে ক্ষতি হয় এটা কিন্তু অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কিন্তু আর পূরণ করা যায় না। তাহলে আমরা প্রত্যেকটি মানুষ সে অপূরণীয় ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতিটা যারা আমরা অপূরণীয় ক্ষতি করে ফেলেছি, এই ক্ষতিটাকে আমাদের পূরণের জন্য আল্লামা আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারেতে আমাদের আশা। তিনি যদি দেখেন আমার মুরিদ মুতাকিদের মধ্যে ক্ষতি রয়েছে, যাতে করে সেটা পূরণ হয় তার ব্যবস্থা তিনি করে দেন। আর যদি না লাভে আসি, এর থেকে যাতে আরো বেশি লাভ হয় সেরকম ব্যবস্থা তিনি করে দেন। এই জন্য তারপরে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, হক রাস্তা অবলম্বন, পথ অবলম্বন করেছে এবং ধৈর্য ধারণ করেছে। এই চারটি কাজ যারা করেছে, যাদের মধ্যে এই চারটি গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। দেখুন এই যে ক্ষতি পূরণ, আল্লাহর ওলির দরবারে এলে ক্ষতিটা কিভাবে, অপূরণীয় ক্ষতিটা কিভাবে পূরণ হয়। দেখুন আপনি পৃথিবীর বুকে হাফেজ হন, কারি হন, মৌলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, যাই হন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার এই হওয়াটা কোনো কাজে আসবে না। এটা হচ্ছে বৃথা। আপনি নামাজি হন, আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি যাই হন, ঈমান যদি আপনার মধ্যে না থাকে, এই হওয়াটাও আপনার কোনো কাজে আসবে না। আল্লামা আজান গাছী রাহমাতুল্লাহ সেই কত বছর আগে থেকে কোরআনকে রিসার্চ করে, হাদিসকে রিসার্চ করে তিনি একটা কোরআনী এবং নুরানী অর্থাৎ হাদিস থেকে তিনি ওয়াজিফা দিলেন। হাদিস থেকে কলমায়ে শাহাদাত থেকে নিয়ে আসতে পর্যন্ত এই কলমায়ে শাহাদাত, এটা হচ্ছে দ্বিতীয় কলমা। তো এই যে দ্বিতীয় কলমা, সমস্ত নবীদের কলমা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। আদম আলাইহিস সালাম কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ বাইনুল্লাহ। মুসা আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিল। এইভাবে প্রত্যেকটি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিন্ন কলমা ছিল। আমাদের নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটি প্রথম কলমা। আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কিন্তু ওয়াজিফার মধ্যে দিতে পারতেন কলমা শাহাদাতের পরিবর্তে। পারতেন কিনা বলুন? তিনি দেননি। তিনি দিলেন কি কলমায়ে শাহাদাত। এই কলমায়ে শাহাদাত প্রত্যেকটি নবীর কলমা আলাদা ছিল, কিন্তু 1,00,000 মতান্তরে 2,24,000 নবীর ওয়াজিফা ছিল কলমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত নবীর ওয়াজিফা ছিল এটা। আপনি
কলমায়ে শাহাদাতকে ওজিফার মধ্যে পড়েছেন 1 লাখ মতান্তরে 2,24,000 নবীর এই ওজিফার সওয়াব আপনার নামায় আমাদের মধ্যে লিখে দেওয়া হয়েছে। আমি আর ওদিকে যাচ্ছি না, আরেকটা কথা বলি, কোরআন শরীফ থেকে আরেকটা আয়াত বলি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যারা মানুষগুলোকে, মানবদেরকে ভালোর দিকে ডাকবে। ভালোটা কি? মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে রুখে রাখবে। ও উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই তিনটি কাজ করবে, নিজে ভালো আমল করবে, মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে রুখে রাখবে, এই তিনটি যে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতে আঙুলটাকে ইন্ডিকেট করে দেখাচ্ছেন যে ওরাই হচ্ছে সফল কাম, ওরাই হচ্ছে কামিয়াব। আল্লামা আযান নাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে দিয়ে জাকিরিন, সাকিরিন, মুত্তাকি, পরহেজগার একটা দল তৈরি করেছেন। কেন এটা করলেন? হাদিসের মধ্যে এসেছে ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনে সাবিনা বিল্লাহ ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বানি ইসরাঈলদের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? আমার অনুসরণ করেছে, আমার হুকুম হাকাম, আমার সুন্নাহ নিয়ে চলেছে, আমার পরে আমার সাহাবীদের নিয়ে চলেছে। এখন কথা হলো, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে, যে দলটা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বানি ইসরাঈলের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, সবগুলো জাহান্নামে, একটি ছাড়া। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, জ্ঞানের চোখ দিয়ে যারা প্রথম থেকে এই দরবারে এসেছেন তারা অনুভব করতে পারবেন না। আমি তো বিভিন্ন তরিকায় গেছি, বিভিন্ন পীর সাহেবের সঙ্গে জলসা জুলুসে গেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি। উদ্দেশ্য ছিল আমার কি দেখি, সব জায়গাতে গিয়েছি। তারপরে আপনারা জানেন নিশ্চয়, বেশ কিছুদিন দরবারও আমি আসি না আসাটা এটা অবশ্যই আমার ভুল এবং আমারই ক্ষতি। তারপরে এখানে তো চুমুক রয়েছে না, আল্লাহ রাসূল মুর্শিদ যাকে চায় কোন দিক দিয়ে কোথা দিকে নিয়েছে এখানে ফেলে দেবেন, কেউ টের পাবে। শুধু একটু হিম্মত করলেই হলো যে যাবো আল্লামা আযান গাজী আমাদের দরবারে যাবো, এটুকু নিয়ত, খালেস নিয়ত অন্তর থেকে করো। নিয়তের মধ্যে যে ভেজাল আপনার না থাকে, নিয়তের মধ্যে কোন ত্রুটি না থাকে, অবশ্যই কোন দিক থেকে কোথা থেকে কোন দিক থেকে হাজির হয়ে যাবে। আর বদনসিব যদি হন, বুড়া কুমার যদি হন, ভাগ্য যদি খারাপ থাকে, দরবারে এসেও অপদস্থ হয়ে ফিরে যাবে। আর বদনসিব যদি হন, বুড়া কুমার যদি হন, ভাগ্য যদি খারাপ থাকে, দরবারে এসেও অপদস্থ হয়ে ফিরে যাবে।
তার কারণটা হচ্ছে কি বেয়াদবির কারণ যদি হয়ে থাকে। দরবার ভালো লাগে না, চুচার আওয়াজ না, চুপচাপ থাকুন, বেয়াদবি করে যাবেন। বসুন বসুন বসুন। এটা করতে করতে আল্লাহ তিনার ওলিদেরকে নেগাহে ওলি মে क्या तासीर देखी बदलती है हजारों की तकदीर देखी। কোন সময় ওলি আল্লাহর নজর পড়ে যাবে আপনার উপরে, পরিবর্তন হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বাড়িতে চোর ঢুকেছে। বড় পীর সাহেবের জীবনী ফুতুহুল গায়েবের মধ্যে এই ওয়াকিয়া পড়েছি আমি। চোর তো ভিতরে ঢুকে, বাড়ির ভিতরে ঢুকে, চোখে অন্ধ, কিছু দেখতে পাচ্ছে না, কি করবে? ঠিক 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 ভোরের দিকে আপনার অনেক রাত্রিতে খিজির আলাইহিস সালাম এলেন, আসার পরে বলছে অমুক জায়গার একজন ওলি মারা গেছে, সেখানে কাকে দিচ্ছেন? বড় পীর সাহেব উনি বলছেন এখন দরকার নেই, ফজরের পরে দেয়া হবে। খিজির আলাইহিস সালাম বলছেন ফজর পর্যন্ত ওই জায়গার অবস্থা কি হবে, যদি কোনো গজব আযাব যদি এসে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন। তো বড় পীর ঠিক আছে, ওই কোণে একজন বসে আছে, ওকে নিয়ে যাও। খিজির আলাইহিস সালাম কি ওনাকে ধরেছিলেন, ধরে বলো চলো, বলছে না আমি চোর, আমি চোর, আমি চোর, আমি জানি না। বলছে আপনি চোর হন, আপনি ডাকাত হন, আপনি মস্তান হন, আপনি গুন্ডা হন, আমার জানার দরকার নেই। বড় পীর সাহেব বলেছে আমি তোমাকে নিয়ে যাবই যাবো, বলি সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে क्या तासीर देखी बदलती गई हजारों की तकदीर देखी। ওলি আল্লাহর এক নিমেষ যদি পড়ে যায় ভাগ্য পরিবর্তন হয়। তো আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদ আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হচ্ছেন মুয়াজ্জিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুরিদ হচ্ছেন আপিসি রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুরিদ হচ্ছেন সাবল সিংপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুরিদ হচ্ছেন মওজুদা হুজুর কিবলা দামাত বরকাতুল আলী। মুরিদ মুতাকি, এর মধ্যে বিন্দুমাত্র কোনো খাত নেই। আর এইভাবে অন্যান্য দরবার তো কি হয় আমি তো বলতে যাচ্ছি না এখানে দাঁড়িয়ে, কিন্তু এই দরবার যেভাবে চলে, বন্দুকের গুলি, অ্যাটম বম, কামান, যত রকমের যত সমস্ত মারাত্মক অস্ত্র রয়েছে, এগুলাকে দিয়েও এই দরবারকে কিয়ামত পর্যন্ত ঠেকাবার ক্ষমতা কারণ নেই নেই নেই। অতএব আমরা যারা এখানে এসেছি, আমি তো খুব ছোট্ট মানুষ, চিন্তা ভাবনা করি বহু দরবারে গেলাম, বহু পীর সাহেবদের সঙ্গে ঘুরলাম, বহু আলেমদের সঙ্গে ঘুরলাম, মন কি তাসাল্লি হয় না। দেখবেন আমি শেষ করে দেবো, একটা কথা বলি। একটা ভালো ছেলে 10 জন খারাপ ছেলের মধ্যে পড়েছে, খারাপ কাজ করে নিয়েছে, করার পরেও পরক্ষণে সে যখন একা থাকে তার মনে কি হয় জানেন, আমি অমুক বাড়ির ছেলে এই কাজটা করলাম, আমার করা এটা ঠিক হলো। মন কিন্তু বলে কি বলেনি বলো। আরেকটা খারাপ পরিবারের ছেলে 10টা ভালো ছেলের সঙ্গে পড়ে সে কিন্তু ভালো কাজ করছে, কিন্তু পক্ষাংশ যখন একা হয়ে যায় না, বললাম কাজটা কিন্তু মজা লাগে। তো এই যে ঘোরাফেরা করেছি, মন কিন্তু মানতো না যে না ফিরে যায়, একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করেছি, হুজুর কিবলার সামনে সারেন্ডারও হয়েছি, বলেছি হুজুর দোয়া করে দেন জিন্দেগির আখেরি লমহাত পর্যন্ত যেন এই দরবারটাকে ধরে রাখতে পারি। সেই রকমই প্রত্যেকেই যারা আমরা এখানে এসেছি, আমাদের নিয়ত ইখলাসের সঙ্গে এটাই থাকবে, বেঁচে থাকি আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম, তার কানুন, তার তরিকা নিয়ে বেঁচে থাকবো। রাস্তায় যদি চলতে হয় তার তরিকা নিয়ে রাস্তায় চলবো, থাকতে যদি হয় তার তরিকা নিয়ে রাস্তায় থাকবো, মরতে যদি হয় তিনার তরিকা নিয়েই মরবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বক্তৃতার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের ছোট ভাই, আপনাদের ছেলে হিসেবে আমাকে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।